আজ দুর্গাপুজোর মহাষষ্ঠী। এই উপলক্ষে বীরভূম আরসি টিভির পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা, কেবল অপারেটর এবং শুভানুদ্দায়ীদের জানাই শারদ শুভেচ্ছা ও অভিনন্দন। এবার সংবাদ বিস্তারিত। সারা ভারত তথা বিশ্বের সঙ্গে জেলা সদর সিউড়িতেও শুরু হয়েছে শারদোৎসবে জগৎজননী দেবী দুর্গার উদ্বোধনী অনুষ্ঠান। গত 27শে সেপ্টেম্বর সন্ধ্যায় সিউড়ি মল্লিকগুনো পাড়াতে সর্পধারিণী ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করার পরে দুস্থদের বস্ত্র বিতরণ করলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, বিদ্যুৎ চ্যাটার্জি, সাংবাদিক অলোক আচার্য। অন্যদিকে 20 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী পশ্চিম দুর্গাপূজার উদ্বোধন করলেন সিউড়ির আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় ও তার সহধর্মিণী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর পীযূষ সেন, মেঘদূত ঘোষ, কালীপদ খয়রা ও বর্তমান সম্পাদক সাধন কুমার কুণ্ডু। নজর কাড়ল 2024-এর ইন্ডিয়াস গট ট্যালেন্টের রানার্স আপ ঋষিতা ঘোষের দলের নৃত্যানুষ্ঠান। এ ব্যাপারে জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ এবং অরবিন্দ পল্লীর সভাপতি ভবতারণ পাল। দেখুন, আজকে বিকাল 4টা থেকে শুরু করেছি। সাঁইথিয়ায় 10 থেকে 12টা ক্লাব বা দুর্গা প্রতিমা দর্শন করেছি। তারপরে পাঁচপাকুড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি আদিবাসীদের, তারপরে দুর্গাপুরে সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তারপরে সিউড়িতে শুরু হয়েছে। এবং দেখতে পাচ্ছেন সিউড়িতে বর্তমানে মল্লিক গুনাপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে। এখানকার যারা সদস্যদের আছেন তারা আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এখানে মায়েরা বোনেরা সকলে উপস্থিত আছে। আমাদের দুর্গা প্রতিমা মায়ের প্রতিষ্ঠিত এখানে হয়েছে, মায়ের মন্দির দর্শনের জন্য, মায়ের প্রতিমা দর্শনের জন্য এখানে এসেছি। খুবই ভালো লাগলো। আর এই যে সংঘের পরিচালনায় এই প্রতিমা নিয়ে আসা, এই সংঘ 365 দিন মানুষের পাশে থাকে, মানুষও হয়ে কাজ করে। আজকেও দেখতে পেলেন যারা দুস্থ পরিবার আছে তাদেরকে বস্ত্র বিতরণ করা হলো। অর্থাৎ এরা মানুষের পাশে থাকার চেষ্টা করে, মানুষ হয়ে কাজ করে। তাই এদের পাশে এসে এই ক্লাবগুলোকে, সংঘগুলোকে উৎসাহিত করার জন্যই আমাদের আশা। অরবিন্দ পল্লী পশ্চিম সার্বজনীন পূজা কমিটির তরফ থেকে আমি শ্রী সভাপতি শ্রী ভবতারণ পাল মহাশয় এবং আমার পাশে আছেন সেক্রেটারি শ্রী সাধন কুণ্ডু মহাশয়। আমাদের পূজা 14 বছর অতিক্রম করে এবছর 15 বছর পদার্পণ করেছে। আর এই প্রোগ্রাম যাতে বিগত দিনগুলোতে যেমন সুষ্ঠুভাবে চলেছে, আগামী দিনেও সেই কামনা করি যে এইভাবেই আমাদের পাড়ার পুজো সুন্দরভাবে চলবে এবং সকলকে সহযোগিতা একালভাবে কাম্য। বিশেষ করে আমাদের চিন্ময় রায়, তারপর আছেন অচিন্ত শ্রী চয়ন রায়, অশেষ ঘোষ, ব্রজগোপাল ঘোষ এবং আরও মধুসূদন প্রামাণিক, প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করে 1 মাস আগে থেকে পরিশ্রম শুরু করেছে এবং এই পূজাকে সাফল্য দিতে যে কাজগুলি তারা নিরন্তর। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। প্রতিযোগিতায় সেরা পুজোর তালিকায় রয়েছে সিউড়ি মহকুমা থেকে সাঁইথিয়া অগ্রণী সমাজ, রামপুরহাটের রামপুরহাট তরুণের আহ্বান এবং বোলপুরের আদ্যাশক্তি সংঘ, কালিকাপুর দুর্গোৎসব কমিটি। এছাড়া সেরা প্রতিমার তালিকায় সিউড়ি থেকে জোনাকি আদি সার্বজনীন দুর্গোৎসব, রামপুরহাট হাটতলা সার্বজনীন দুর্গোৎসব এবং বোলপুর থেকে কাছারিপট্টি যুব সম্প্রদায় ক্লাব রয়েছে। একই রকমভাবে সেরা মণ্ডপ হিসাবে সিউড়ি মহকুমা থেকে দুবরাজপুর উত্তরাঞ্চল ক্লাব, রামপুরহাট থেকে সানঘাটপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবং বোলপুর থেকে জামমুনি সার্বজনীন দুর্গাপুজো সমিতি পুরস্কার পাচ্ছে। এছাড়া শেষ বিভাগ অর্থাৎ সেরা সমাজ সচেতনতার বিভাগে সিউড়ি চৌরঙ্গি সার্বজনীন, রামপুরহাটের মল্লারপুর সুহৃদ সংঘ এবং বোলপুর থেকে স্কুলবাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটি বিজয়ী হয়েছে। দুর্গাপুজোর যে শোভাযাত্রা, যা আমরা কার্নিভাল বলছিলাম, সেই কার্নিভাল কিন্তু আমাদের কলকাতা বাদ দিয়ে, অর্থাৎ আমাদের রাজ্য রাজধানী কলকাতা বাদ দিয়ে আমাদের জেলাগুলিতে
কোথাও জেলাগুলির আমাদের সদরে, কোথাও আমাদের সদর সহ অন্য মহকুমায় হয়। আমাদের বীরভূমের ক্ষেত্রে আমাদের সদর শহর সিউড়িতে এবং বোলপুরে এই কার্নিভাল আগামী 4 অক্টোবর আমাদের অনুষ্ঠিত হবে। আশা করছি আমাদের প্রত্যেকটি এই কার্নিভাল বা বিশেষ শোভাযাত্রা উৎসবে আমাদের বিভিন্ন ক্লাব বা প্রতিষ্ঠান যারা সার্বজনীন দুর্গাপুজো আয়োজন করে থাকেন তারা অংশগ্রহণ করবেন। এখনো পর্যন্ত আমাদের সিউড়ি সদর মহকুমায় 12টি পুজো ক্লাব তারা অলরেডি তাদের নাম লিখিয়েছেন। আশা করছি এই সংখ্যাটি আমাদের আরেকটু বাড়বে। বোলপুরের ক্ষেত্রে নিশ্চয়ই বোলপুর থেকে আমরা সেই তথ্য সংগ্রহ করে আপনাদেরকে আবার জানাবো। তো আগাম আপনাদেরকে জানিয়ে রাখছি যে বিশেষ শোভাযাত্রায় আপনারাও নিমন্ত্রিত, আমন্ত্রিত, আপনারাও অবশ্যই অংশগ্রহণ করুন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। সিউড়ির জোনাকি ক্লাবে পুজো কমিটিদের ডাকে পঞ্চমীর রাতে উপস্থিত হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ির তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে বেশ কিছু প্রতিনিধিরা, যেখানে জোনাকি ক্লাবের প্রতিমা সেরা হিসাবে পুরস্কৃত করা হলো। এ ব্যাপারে জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এখন আজকে সন্ধ্যে থেকে বেরিয়েছে বাড়ি থেকে প্রতিমা দর্শনের জন্য। সাঁইথিয়ায় 8 থেকে 10টা ক্লাব বা প্রতিমা দর্শন করেছি। তারপরে পাঁচপাকুড়ি গিয়েছিলাম, আদিবাসীদের একটা দুর্গা প্রতিমা নিয়ে আসে ওরা। তারপরে দুর্গাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি গিয়েছি। এরপরে জোনাকি ক্লাব, যেটা প্রতিমা দেখার মতো, যার জন্য সেরা পুরস্কার পেয়েছে, সেরা সম্মানে সম্মানিত হয়েছে এবং সেই সম্মানের সেই পুরস্কারটা এই ক্লাবের হাতে তুলে দিলাম। আর এই জোনাকি ক্লাব শুধুমাত্র দুর্গা প্রতিমা নয়, বছরে 365 দিন মানুষের পাশে থাকে, মানুষ হয়ে কাজ করে। এই ক্লাবে যারা সদস্য আছেন, যখন ব্লাড সংকট দেখা দেয় তখন ব্লাড ডোনেট, শীতের সময় শীত বস্ত্র, তাছাড়াও বছরে 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকে জোনাকি ক্লাব। সর্বত এই জোনাকি ক্লাবের সদস্যদের সম্পর্কে যতটাই বলবো ততটাই কম বলা হবে। এই ক্লাবে আমন্ত্রণে আসতে পেরে নিজে গর্ববোধ করছি। এই ক্লাব এগিয়ে যাক, এগিয়ে চলুক, মানুষের স্বার্থে মানুষ হয়ে কাজ করুক, এটাই আমার কামনা, এটাই আমি চাইবো আজকের দিনে দেবী দুর্গা মায়ের কাছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়।
এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। আজ রবিবার 28 সেপ্টেম্বর সিউড়ির বিভিন্ন ওয়ার্ড থেকে 50 জন বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলের বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে। এদিন সিউড়ির তৃণমূল কার্যালয়ে 50 জন বিভিন্ন সিউড়ি ওয়ার্ড থেকে আসা কিছু যুব সমাজ বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা ধরে যোগদান করলেন। যোগদান শেষে বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, খেলা শুরু হয়েছে, আরও যতদিন ভোট এগিয়ে আসবে আরও খেলা শুরু হবে। একটিমাত্র পঞ্চায়েতে আমরা পিছিয়ে আছি, সেটি হলো করিদ্দা অঞ্চল পঞ্চায়েত। বিজেপির প্রধান শুধুমাত্র অঞ্চলে আছে। সমস্ত বিজেপির মেম্বার এখন তৃণমূলের উন্নয়নের জোয়ারে তৃণমূলে যোগদান করেছেন। অপরদিকে যোগদানকারী যুব সমাজ তৃণমূলের যোগদান সদস্য বলেন, তাদেরকে কোনো সম্মান দিত না, কোনো কাজের সুযোগ দিত না, কোনো কিছু বিষয়ে জিজ্ঞাসা করতে চাইলে বিজেপির সমর্থকরা নেতারা কোনোভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিত না। এদিন তিনি আরও জানান, আগে কোন দল করতাম, এখন কোন দলে যোগ দিলাম আর কি জন্য। নমস্কার সবাইকে। আমরা এখন এখানে সবাই একমাত্র হয়েছি একটাই কারণ, তার আমরা আগে বিজেপি দল করতাম, কিন্তু সেই দলে আমাদের কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছিলাম না, এবং আমরা তারপরে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইলাম। তো তৃণমূল কংগ্রেসে যোগ দিতে আজকে এলাম, তার একটাই একান্ত কারণ, আমাদের মাননীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী মহাশয় আছেন। এনাকে আমরা 3-4 দিন বিগত আগে একটা চিঠি লিখেছিলাম। সেই চিঠিতে এনাকে বলা হয়েছিল, সেই চিঠিটা তিনি একসেপ্ট করেছেন, এবং একসেপ্ট করার পর আমরা তার আজকে ডেট দেওয়া হয়েছিল, এবং সেই ডেটে আজকে আমরা উপস্থিত হলাম। আমাদেরকে এই দলে যোগ হয়ে আমরা খুবই ধন্য হলাম, এবং মমতা ব্যানার্জি এই উন্নয়নের কাজে আমরা আরো এগিয়ে যেতে চাই। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বীরভূমের উন্নয়নের কাণ্ডারি অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুরের হেতমপুর বিট অফিসের পাশে থাকা একটি হোটেলে দাঁড়িয়ে থাকা 5টি কন্টেনার থেকে অনবরত বেরিয়ে চলেছে তরল জাতীয় পদার্থ। আর এই ঘটনা জানাজানি হতে আশেপাশে গ্রাম থেকে মানুষ ঘড়া, বালতি, বড় প্লাস্টিকের জার নিয়ে হাজির তরল জাতীয় পদার্থ নিয়ে যাওয়ার জন্য। যত সময় গড়াচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে ওই তরল পদার্থ নিয়ে যাওয়ার জন্য। মাঠে ঘাটে তরল পদার্থ নেওয়ার জন্য ভিড় ঠিক করছে। ঘটনাস্থলে পৌঁছেছে দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। বিশেষ সূত্রে জানা গেছে, 5টি কন্টেনার থেকে যে তরল পদার্থ অনবরত বেরিয়ে চলেছে তা হলো অপরিশোধিত পাম তেল। সম্ভবত কন্টেনারের ভেতরে থাকা ব্লাডার ফেটে বিপত্তি। এদিন হেতমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ হারেস্তুল্লাহ জানান, এখানে হয়েছে হেতমপুর গ্রাম এই বিট অফিসের পাশে সুরেন্দ্রের হোটেলে 5টা কন্টিনিউ গাড়ি থেকে তেল বেরোচ্ছে। তো সেই তেলটা কি তেল আমরা এখনো বুঝতে পারি নাই বা জানতে পারি নাই, তবে সম্ভবত গিয়ার অয়েল বা ব্রেক অয়েল এরকমই কিছু একটা তেল বেটে। তো মানুষজন এখানে ভিড় করেছে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু আমি মানুষজনকে বলবো যাতে এগুলা না নিয়ে যায়, কি তেল আছে না আছে, সাইড ইফেক্ট কী আছে না আছে। পুলিশ এসছে, ফায়ার ব্রিগেডও এসছে, তারা তদন্ত করে দেখছে। বা আমি কোম্পানির সাথে বললাম যে যোগাযোগ করতে, যেন কোম্পানির সাথে যোগাযোগ করে এই জিনিস কি আছে বা কিভাবে এটাকে উদ্ধার হয় সেটাকে আমি বলবো, রিকোয়েস্ট করে আবেদন করি পুলিশের কাছে এবং ফায়ার ব্রিগেডের কাছে, যেন এটাকে তাড়াতাড়ি উদ্ধার করে কোনো কিছু বিষয় না। আতঙ্ক ছড়িয়েছে বলতে এই যে তেল বেরিয়েছে, মানুষজন দুনিয়ার ভিড় করছে তেল নেবার জন্যে, কিন্তু এটা কি তেল সেটা তো কেউ বুঝতে পারছে না। তো মানুষ নেবার জন্যে হাহাকার করে সব বালতি ঘোড়া মেনার করে নিয়ে চলে এসছে এখানে নেবার জন্যে, কিন্তু আমরা বাধা করছি, পুলিশও বাধা করছে, কিন্তু শুনছে না। তো যাই হোক, পুলিশও তাড়ছে, ফায়ার ব্রিগেডও তাড়ছে, আমরাও সবাই আছি, তাড়াতাড়ি করছি যে ওই তেল নিও না বা কোনো দুর্ঘটনা হয়ে যায় তো এখানে খুবই খারাপ জিনিস হবে। তো সেটাই চাবো যাতে খুব তাড়াতাড়ি এখানটা উদ্ধার হয়। আমি হেতমপুর গ্রামের পঞ্চায়েতের সদস্য, জালালপুর গ্রাম। কি নাম? শেখ হারেস্তুল্লাহ।
কটাই লেবে প্রথম আর কিছু নিয়ে এলে 2 মিনিট ঘড়ি 2 মিনিট হ্যাঁ লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।